রাসেলের রক্ত শুকায়নি ইতিহাসের পাতায়, তবু কত মুখ ছিল নীরব, কত চোখ ছিল ঘুমে। ক্যাম্পাসের ইট জানে, বাতাস জানে, কিভাবে স্বপ্ন ভেঙেছিল লোহার নিষ্ঠুর শব্দে। দুই পা হারিয়েও মানুষটি বেঁচে রইল, কিন্তু হারিয়ে গেল কত বিবেকের মুখোশ। সেদিন মানবতার মঞ্চে আলো জ্বলেনি, জ্বলেনি কোনো মোমবাতি, ওঠেনি কোনো স্লোগান। আজ যখন অন্য এক ক্ষত রক্ত ঝরায়, হঠাৎ জেগে ওঠে প্রতিবাদের কণ্ঠ। প্রশ্ন জাগে, মানবাধিকার কি রং দেখে, বিবেক কি দল দেখে, নাকি ন্যায় বিচার ও পরিচয়ের কাছে বন্দী? আমি বলি, অন্যায়ের কোনো পতাকা নেই, রক্তের কোনো দল নেই, আহাজারির কোনো মতবাদ নেই। যেখানে নিরীহ মানুষ আঘাত পায়, সেখানেই মানবতার কণ্ঠ উচ্চারিত হওয়া উচিত। নীরবতারও ইতিহাস লেখা হয়, নির্বাচিত প্রতিবাদেরও বিচার হয় সময়ের আদালতে। আজ যদি একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তবে গতকালের অন্যায়কেও স্মরণ করো। কারণ ন্যায় বিচার অর্ধেক হলে তার ন্যায় বিচার থাকে না, তা হয়ে ওঠে সুবিধাবাদের আরেক নাম। এসো এমন এক সমাজ গড়ি, যেখানে ভুক্তভোগীর পরিচয় নয়, তার ক্ষতই কথা বলবে। যেখানে বিবেক দল বদলাবে না, মানবতা সময় বুঝে জাগবে না, আর সত্য কোনো পতাকার কাছে মাথা নত করবে না।